এখন আমরা ঘুরে বেড়াচ্ছি অরুণাচল প্রদেশের মেচুকায়। এখানে আমরা কি করছি, কি অভিজ্ঞতা অর্জন করছি তা পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার সামনে। তাই তোমরাও চলো আমার সাথে। যদি পারো আমরা এখন যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং মেচুকার পাশেই একটা জায়গা। তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো আমরা একটা মন্দিরে গেছিলাম। সেই মন্দিরে আমরা কিভাবে গেলাম, কি করলাম তার পুরোটাই তোমাদের সাথে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছি। আর তারপরেই আমরা মন্দির থেকে বেরিয়েই আমরা চলে যাচ্ছি এখন দার্জিলিং। আমাদের প্ল্যান আছে যে বাকি সারাটা দিন আমরা দার্জিলিংয়েই কাটাবো সময়টা। তো চলো, তোমরাও দেখতে পাবে আমরা কি করলাম, কি অভিজ্ঞতা নতুন অর্জন করলাম। রাস্তাটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর। আর যাওয়ার পথেই একটা গ্রাম পড়েছিল, সেই গ্রামে আমরা দেখছিলাম এখানে কিছু একটা করা হচ্ছে। তারপর আমরা সামনে গিয়ে বুঝতে পারলাম যে কি করছে। এইগুলো আসলে মিলেট। এখানে মিলেটের উৎপাদন অনেক বেশি। আর এনারা না এগুলো বিক্রি করার জন্য করছে না। এনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, বললো এনারা এগুলো তৈরি করে রাখছে শীতের শস্য হিসাবে, মানে ওনারা স্টোরেজ করে রেখে দেবে। এনারা এগুলো কিছুই বিক্রি করেন না। খুব ভালো লাগলো দেখে। আমরা এখন আছি দার্জিলিংয়ের 0 কিলোমিটার রিসর্টটা একদম রিভারের পাড়ে, খুব সুন্দর। এখানে একটা ছোট্ট ক্যাফে আছে। এখানে বাবানকে নিয়ে এসেছি, একটু ম্যাগি খাবে। আর এখানে কত স্টিকার, মানে বিভিন্ন বাইকার্সরা এসছে আর স্টিকার লাগিয়ে গেছে। কত স্টিকার আছে। মানে এখানে বাবানকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিচ্ছি, বাট আমরা রিভার সাইডে গিয়ে খাবো। আমরা রিভার সাইডে গিয়ে ম্যাগি বানিয়ে খাবো। আমাদের কাছে স্পাইসি ম্যাগি আছে, মানে বাবান ওটা খেতে পারবে না, তাই আমরা স্পাইসি ম্যাগিটা রিভার সাইডে গিয়ে খাবো। এখন আমরা যাচ্ছি রিভার সাইডের দিকে। আমাদের সমস্ত রান্না করার সরঞ্জাম নিয়ে আমরা হাঁটছি। আর তোমাদের সাথে রিভার সাইডে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাটাও শেয়ার করব। আমরা সঙ্গে নিয়ে নিয়েছি ম্যাগি, ডিম, আরও মানে স্পাইসেস কিছু, মানে একটা অন্যরকম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আরেকটা কথা আমি বলবো, যেটা আমি মেচুকা ঘুরে দেখতে পেয়েছি, যে এখানে রেস্টুরেন্ট অপশনটা না খুব কম। তো আর কি নিজেদের খাওয়ার ব্যবস্থা, মানে ছোটো ছোটো হোমস্টেতে থাকতে পারে। তো আমরা আর সেভাবে যাইনি, কারণ আমাদের এই প্ল্যানটা ছিল বলে আমরা আর কোনো জায়গায় খাবার খুঁজতে যাইনি। আমরা এই রিভারের জল দিয়েই ম্যাগি বানাবো, আর ঝাল করে ম্যাগি বানিয়ে আমরা খাবো। তো আমাদের কিচেনের সেট আপ মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে আমাদের কিচেনের সব জিনিসপত্র বেরোচ্ছে। আর ওখানে এই পাথরগুলো দেখছো না, পাথরগুলো এরকমভাবে সাজানো হয়েছে, ওটা হচ্ছে হাওয়া আটকানোর জন্য সাজানো হয়েছে, যাতে আমরা স্টোভটা জ্বালাতে পারি। আর ও হচ্ছে অঙ্কিত, ও আমাদের গাইড কাম ড্রাইভার সব কিছু। আর ও না এইভাবে সব কিছু ক্যারি করে। রাস্তাঘাটে কোথাও যদি আটকা পড়ে যাই বা অসুবিধা এসে যায়, যাতে খাওয়ার কোনো অসুবিধা না হয়, একটু অন্তত কিছু বানিয়ে খেয়ে নেওয়া যায়, ওই জন্য ও এইগুলো ক্যারি করে। তো এই দেখো আমি বসে গেছি ম্যাগি বানাতে। এই অভিজ্ঞতা আমার কাছে একদমই প্রথম, আর ভীষণই ভালো লাগছে, ভীষণই। এরমভাবে খাওয়ার অভিজ্ঞতা আমার প্রথম, যার জন্য এক্সাইটমেন্ট লেভেলটা অন্য লেভেলের ছিল।
বেশ অনেকটা সময় রিভার সাইডে কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে আরেকটা জায়গায় গেলাম। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে প্ল্যান করলাম হঠাৎ করে যে কোথাও একটু কোনো পাহাড়ে, ছোটোখাটো কোনো পাহাড়ে একটু ট্রেক করে উঠবো, মানে একটু হাঁটাও হবে, বেশ ওপর থেকে ভিউটাও দেখা যাবে, এরকম কোনো জায়গায় যাব। আর কি, যেরকম ভাবলাম সেরকমই কাজ। আমরা সবাই মিলে হাঁটতে শুরু করলাম। শুধু বাবাই গেল না, বাবা গাড়িতে ওয়েট করলো। আমরা এখন একটা পাহাড়ের টপে আছি, যেটা ট্রেক করে উঠলাম। আর সব থেকে ওই দিকটা দেখা, ব্যাপার। বাবানের এটা ফার্স্ট পাহাড়ে ওঠা, মানে ও সবার আগে উকিলের সাথে সাথে উঠছে, আমরা পরে আসছি, ও আগে আগে উঠে ওর ফার্স্ট ট্রেক এটা। ওর বয়স 6, ও 6 বছর বয়সে এই প্রথম কোনো পাহাড়ে উঠছে। দেখো দেখো, তোমার লাঠিটা দেখো, ভালো লাগছে? কতটা হাইট দেখাই, এখান থেকে পুরো মেচুকাটা দেখা যাচ্ছে। মানে এটার জন্যই উঠেছে, এই ভিউটার জন্যই। হাঁটতে পারবে না। ওই যে আমাদের গাড়ি, আর আমরা উঠেছিলাম ওই ওপরে, ওই ওপরে। बाय बाय, कैसे ठीक है? আমরা বেরিয়ে পড়লাম, হোটেলের দিকে রওনা দিলাম, কারণ সন্ধে হয়ে আসছে। সারাটা দিন আমরা কত কিছুই না করলাম। আমি তোমাদের আগের ব্লগে কথা দিয়েছিলাম যে আমাদের হোটেলের রুমটা দেখাবো, তো বিকেলে ফিরেছি, এখন তোমাদের রুমটা দেখাচ্ছি। আমাদের রুম হচ্ছে এটা। এই রুমের মানে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, একটা বাবার জন্য, একটা আমাদের জন্য। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 4,500 টাকা উইথ ব্রেকফাস্ট। এটা আমরা এসে বুক করেছি। ব্রেকফাস্টে ওদের একটু লিমিটেড অপশানই ছিল, তো আমরা যেরকম যা খেতে চেয়েছি ওদের অপশানের মধ্যে সেরকম ওরা বানিয়ে দিয়েছিল। রুম খুবই ভালো ছিল, হোটেলের সব কিছুই ভালো ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আর সব থেকে ভালো ছিল এখান থেকে ভিউ, সকালবেলার ভিউটা ছিল দারুণ, পুরো মেচুকাটাই দেখা যায়, এতটাই সুন্দর ছিল। মেচুকা এসেই প্রথম দিন আমাদের দারুণ কাটলো। এখন রাত হয়ে গেছে, আমরা একটা ক্যাফেতে গেছি, সেখানেই ডিনার করব, যেই ক্যাফেটা আমি আগের ভ্লগেও দেখিয়েছি তোমাদের। কালকে সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়ব, সেই সব অভিজ্ঞতা থাকবে পরের ভ্লগে।